প্রিয় বন্ধুগণ, উপরের ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল। দেখুন জামাত সম্পর্কে আলেম ওলামারা কি বলে। তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বক্তব্য 100% কুফরি। কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না, আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আর তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনাদের ইমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি, কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে। তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি রোজা আর পূজা একই জিনিস। এরা আবার টকশোতে এসে বসে বসে বলে এটা ওই পার্সনটার ব্যক্তিগত মনোভাব। তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? ঘুমায় থাকলে হবে না, এই দেশটা আমার, আপনার, সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ইমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে। আর পূজা, রোজার পূজাকে এক করছে, এটা আমার বানানো না। আমি যদি বানাই বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আপনারা সবাই দেখবেন, অনলাইনে অনুরোধ রইল। আমি আপনাদেরকে বলি, আর পূজা যারা করে, পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। বলে রোজার পূজা এক হইল কেমনে? হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানের আযান একই জিনিস।